কনফিউশন লাইসেন্স কোনটা নেবেন বুঝতেছেন না, ঘোরাঘুরি করতেছেন, সবাইকে জিজ্ঞাসা করতেছেন যে লাইসেন্স অটোমেটিক নেবেন নাকি ম্যানুয়াল নেবেন, তবে কারো কাছে উত্তর পাইতেছেন না। সো আপনার এই উত্তর আজকে আমার এই ভিডিওতে আসছে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, হয়তো বুঝতে পারবেন। সো প্রথম কথা হইলো, যদি আপনি আগের পুরানা ড্রাইভার হন বা আগে গাড়ি চালাইছেন, ওকে, আপনার থেকে কনফিডেন্ট থাকে, এরকম কিছুটা হয় আর কি, তাইলে ম্যানুয়ালে ভর্তি হইবেন। আর যদি আপনার অনেক তাড়াতাড়ি লাইসেন্স লাগে, ধরেন 3 মাস 4 মাসে আপনার লাইসেন্স লাগে, মানে এরকম চিন্তা করতেছেন যে ফার্স্ট অ্যাটেম্পটে আপনার লাইসেন্স হয়ে যায়, ওকে, তবে আপনি অটোতে ভর্তি হইবেন। এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি ম্যানুয়ালে ভর্তি হইব নাকি অটোতে ভর্তি হইব, আমি অটোতে ভর্তি হইব, কারণ আমার তাড়াতাড়ি লাগবে, আমার ফার্স্ট অ্যাটেম্পটে লাইসেন্স নেওয়া লাগবে, ওকে। সো যারা কাতারে নতুন আসছেন আর আগের পুরানো ড্রাইভার না, মানে পুরানো ড্রাইভার না, নতুন মানুষ, আপনার তেমন কাজ কাম পাইতেছেন না বা লিমিটেড টাকা আছে, কেউ সাপোর্ট দেওয়ার মতো নাই, তারা আপনার চেষ্টা করবেন যে অটোমেটিক লাইসেন্স নেওয়ার জন্য, কারণ অটোমেটিক লাইসেন্স আপনার তাড়াতাড়ি হয়ে যায়। অন্যদিকে ম্যানুয়াল লাইসেন্সের সুবিধা বেশি কিন্তু আপনার কষ্ট বেশি আর কি। সুবিধা বেশি বলতে ধরেন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, ধরেন কোম্পানিতে বেশিরভাগ কিন্তু আপনার ম্যানুয়াল লাইসেন্স লাগে, আর ম্যানুয়াল লাইসেন্স থাকলে অটো লাইসেন্স নেওয়া লাগে না, মানে ম্যানুয়াল থাকলে ম্যানুয়াল অটো দুইটাই চালাইতে পারবেন, আর অটো থাকলে আপনার কিন্তু ম্যানুয়াল চালাইতে পারবেন না, আবার অটো থেকে ম্যানুয়ালে ট্রান্সফার করতে হবে বলতে আপনার স্কুল থেকে ডাইরেক্ট টেস্ট নিতে হবে, নয়তো ক্লাস নিতে হবে, নিয়ে আপনার পাস করতে হবে আর কি। সো এটা চয়েস হইলো আপনার, যদি আপনি পুরানা হন চালাইতে পারেন, আর আমি যত কিছু ভিডিওতে বলছি এরকম যদি হয় তাহলে ম্যানুয়ালে ভর্তি হন, আর যদি সহজে নিতে চান, অনেক তাড়াতাড়ি নিয়ে ফেলতে চান, আর আপনার টার্গেট যদি থাকে অটো গাড়ি চালান, তাহলে নিয়ে ফেলেন অটোতে ভর্তি চান। ওকে, আল্লাহ হাফেজ।